আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করব দুধ ভাজার রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো সবার প্রথমে আমার লাগবে এখানে দুধ। তো আমি এখানে 2 কাপের মতো দুধ নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এটাকে চায়ের চামচ দিয়ে মেপে কিন্তু আমি 4 চামচ অ্যাড করে দিয়েছি। তারপর এখানে লাগবে পরিমাণ মতো চিনি। তো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে চায়ের চামচ দিয়ে 3 চামচ চিনি দিয়ে দিলাম। তো বড় দানার চিনি হলে অবশ্যই আপনারা একটু মিক্সিতে মিক্স করে নেবেন, তাহলে কিন্তু চিনিটা একদম গুঁড়ো হয়ে যাবে। তো আমি এখানে একদম ছোটো দানার চিনিটা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ ব্যালেন্সের জন্য। এবার এই উপকরণগুলিকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে কিন্তু নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন, নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা ডোয়ের আকার চলে এসেছে। একদম নাড়াটা বন্ধ করলে কিন্তু তলায় লেগে যাবে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটারের মতো তৈরি হয়ে যাবে। এবার এই ব্যাটারটিকে আমরা কোনো একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। তো এই দুধ ভাজাটি কে কে খেয়েছেন আর কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানিও। এবার একটা প্লেটের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে একটু হাত দিয়ে একটু তেলটা লাগিয়ে নেব। তারপর আমি যে বেসনটা আমি দুধ দিয়ে কিন্তু ব্যাটার তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। দেখুন কতটা সফট হয়েছে কিন্তু ব্যাটারটি। এবার এটাকে আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো, যাতে ব্যাটারটি খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। তো প্রথমে এটাকে চায়ের চামচ দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটাকে একটু ছড়িয়ে একটা শেপ দিয়ে দেবো। তো এই দুধ ভাজাটি খেতে কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি লোভনীয়। যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বাড়িতে যদি কোনো বৃদ্ধ লোক থেকে থাকেন অবশ্যই তাদেরকে এই রেসিপিটি বানিয়ে খাওয়াবেন। আপনার কিন্তু প্রশংসা করবে। খেয়ে অনেক সুন্দর একটা রেসিপি, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো এদিকে আমি খুব ভালো করে এটাকে সেট করে নিয়ে নিলাম। এবার ফ্রিজের মধ্যে রেখে দেব। তো এটা ভালো করে সেট করার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। তো 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন, তো এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। এবার এটাকে একটা চাকু দিয়ে খুব সুন্দর করে লম্বা লম্বা করে শেপ দিয়ে দেব। এই জিনিসটা অনেক বেশি নরম হয়, কাজটা একটু আস্তে আস্তে করতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। অলরেডি আমারগুলোও কিন্তু একদম ভেঙে গেছে। দেখুন কতটা সফট, নরম, তুলতুলে, মুখে দিতেই মিলিয়ে যাবে এই রেসিপিটি। তো তারপর নিয়ে নিলাম একটা বাটিতে 2 চা চামচ ময়দা আর 1.5 চা চামচের মতো চিনি নিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু ঘন টাইপেরই থাকবে, পাতলা করলে কিন্তু একদম হবে না। তো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে চিনিটা গুলে যাওয়ার আগ পর্যন্ত। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম আমার এই রেসিপিটি দেখার জন্য। তো এক এক করে সবকটি এখন দুধ এখানে দিয়ে ব্যাটারটাকে গায়ে লাগিয়ে নেব। তারপর দিয়ে দেব ব্রেডক্রামের মধ্যে। তো এখানে আমি পাউরুটি দিয়ে ব্রেডক্রাম তৈরি করে নিয়েছি। এবার এটাকে চেপে চেপে সোজা দিয়ে দেব তেলের মধ্যে। তো অনেক বেশি মজার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো, খেতে অনেক বেশি সুন্দর। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো এভাবে করে সবকটি দুধ ভাজা কিন্তু এভাবে তৈরি করে নেব।
তো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ব্রাউন কালার করে সবকটি ভেজে নেব। তো অনেক বেশি সফট এবং নরম, তুলতুলে, উপরটা ক্রিসপি আর ভিতরটা একদম নরম, মুখে দিতেই মিলিয়ে যাবে। তো এই রেসিপিটি যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো ভিডিওটা একটু হলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।